যাদের ভিতরে আল্লাহর জিকির নাই এদের ভিতরে হারাম থেকে বাঁচাও বড় কঠিন, ঠিক না? যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই এদের নামাজের দিকে তাকাইয়া দেখবেন এদের নামাজ হলো শুকনা নামাজ। কি নামাজ? হাদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু এই মুসল্লির জন্যই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ওর জন্য জাহান্নাম। কে বলছে? আবার জোরে বলেন। তাহলে বুঝে গেল নামাজ পড়লেই হবে না। আস্তে কর। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না ওই নামাজটাই হবে না। নামাজ যদি না হয় আপনার নেকামল হবে? আসতে কত হবে? হবে না? আচ্ছা তাইলে হইল না। তাইলে এখন একটু পরীক্ষা করে দেখেন যাদের ভিতরে জিকির আছে তো তাদের নামাজের ভিতরে খুশু আছে? আসতে কত নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন? এ আমার বান্দা বান্দীরা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে তোমরা আমার নামের জিকির করো এরপরে নামাজ আদায় করো। কথা ঠিক না ঠিক? আগে কি করা লাগবে? কিসের জিকির? আল্লাহর নামের জিকির। বলেন আল্লাহর নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। এই জিকির যখন করেন তখন কি খেয়াল? আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে। কথা কয় না কা? উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দা বান্দি তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। কে বলছেন? আচ্ছা জিকির করছেন, জিকির করিয়ে ওই আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে দাঁড় হয় তখন নামাজের ভিতরে কোন খেয়াল? আবার একটু কোন কার খেয়াল? ওই দেখেন আমি বলিনি, আপনারাই কিন্তু বলতেছেন। তাহলে নামাজের ভিতরে কার খেয়াল থাকা লাগবে? হ্যাঁ, ওই শোনেন না ঘটনা? ওই এক আল্লাহর বান্দা শোনেন নাই? প্রতি ইশারের নামাজে তাকবীরে তাহরিমা সহ অর্থাৎ তাকবীরে উলা সহ করে জামাতে নামাজ পড়ে প্রথম রাকাতেই, প্রথম কাতারে, ঠিক কিনা? তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে। একদিন তাকবীরে উলা পায় নাই, এমন আল্লাহর বান্দা নামাজে পড়ে এমন কান্না শুরু করছে, মানে কাইন দেব না শেষ হয়ে গেছে। এমন অন্য অন্য মুসল্লিরে বোঝে ভাই আপনি তো প্রত্যেক দিনই তাকবীরে উলা সহকারেই নামাজ পড়ে, আজকে একটু পান নাই, তাই যে আফসোস আপনি করছেন আল্লাহ আপনাকে বরকত রহমত সব আরো বাড়াই দেবে, আপনি অস্থির হইয়েন না। তখন সেই ব্যক্তি বলতেছে ভাই আমি তো সব পাওয়ার জন্য কান্দি না। তবে কান্দেন কেন? বলে আমি সারাদিন দোকানদারি করছি। সারাদিন কি করি? দোকানদারি করি। তা দোকানদারি করার পরে আমি যখন ইশারের নামাজে এসিয়া তাকবীরে উলা সহকারে নামাজ দাঁড় হই, ওই 4 রাকাত নামাজের মধ্যে আমার সারাদিনের হিসাব মিলানো হয়ে যায়। বুঝেন নাই? কারণ নামাজের ভিতরে নিরিবিলি সময় কেউ ডিস্টার্ব করে না, ওই সময় হিসাব মিলে, হিসাব মিলেই 4 রাকাতের হিসাব শেষ মিলছে। আজকে যখন আমি তাকবীরে উলা পাই নাই, আজকে আমার হিসাবটা আমি মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অনেকে তো নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের দিল ঠিক না। আসতে কয় এই দিল ঠিক করার জন্যই আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কথা ঠিক কিনা? পাগলামি মনে করিয়েন না,
আমার কথা না, কোনো পীরের কথা না, কোনো চরমনের কথা না, মিয়া আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। জোরে বলেন কথা ঠিক। আমি কোরআন কারীম আয়াত শুনেই নেই, ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, আয়াত শুনেই নেই যে তোমরা আমার নামের জিকির করো, এরপর নামাজ আদায় করো। তা আল্লাহর নামের জিকির করা লাগে না? আসতে কর লাগে লাগে লাগে। তাহলে আল্লাহর জিকির বেশি করলে ওই নামাজের মধ্যে খেয়াল আসে। খেয়াল যখন বান্দা বান্দি নামাজের ভিতরে দাঁড় হয় তখন তার খেয়াল আসে আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। যখন আপনি উস্তাদের সামনে দাঁড় হন তখন আপনি আদব সহকারে দাঁড় হন না, গলার টান সিনা টান করিয়া। আর একটু আস্তে কর। বাপমার সামনে যখন দাঁড় হন আস্তে কর। মুরব্বীর সামনে যখন দাঁড় হয়, কথা ঠিক, যেইটাই বুক টান করে গলা টান করে দাঁড় হয় ওটা বেয়াদব নাকি? আর বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলের, যে নাকি বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? অনেকে নামাজ পড়ে তো ঠিক, ও আল্লাহ আমাকে 2 রেখাত পড়তে পারি নাই, 1 রেখাতও পড়তে পারি নাই, এর মধ্যে 4 রেখাত শেষ। আপনারা দেখেন নাই মনে হয়, আমরা কিন্তু দেখছি কোন সময় দাঁড়াইছে, কোন সময় রুকুতে গেছে, কোন সময় সেজদায় করছে, আল্লাহ জানে আর ও জানে। ও মনে হয় পাগল হয়ে গেছে, কোন সময় লাভ দিয়ে মসজিদে নামবে। আসতে না ভুল না ঠিক? হ্যাঁ, এই নামাজ আল্লাহ পড়তে কইছে। হ্যাঁ, এই নামাজ পড়তে কইছে, তাইলে নামাজের ভিতরে দিল ঠিক করা লাগবে না? কি দরকার লাগবে? এই দিল ঠিক করার জন্যই আল্লাহর জিকির বেশি করা লাগবে। কথা ঠিক। কারণ বান্দাবান্দি যখন তার হয় খেয়াল কার? রুকুতে যায় তাসবিহ আদায় করে খেয়াল কার? সেজদায় যায় তাসবিহ আদায় করে খেয়াল কার? বৈঠকে পড়ছে এই বিভিন্ন তাশাহুদ পড়ে না, না পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, খেয়াল কার? আচ্ছা, এই খেয়াল করে নামাজ পড়ার জন্য, এই আমলের ভিতরে নেক আমল হওয়ার জন্যে আল্লাহর জিকির করা লাগে। আর একটু আসতে পারে এরকম লাগে লাগে। একটু পরীক্ষা করিয়ে দেখেন, পরীক্ষা করিয়ে দেখেন। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া, সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত আল্লাহর বান্দাদের অন্তর, যাদের অন্তরটা লাগানো থাকবে মসজিদের সাথে, কখন মসজিদে মওয়াজ্জিন আজান দেবে আর আমি মসজিদে যাব, আল্লাহর সামনে দাঁড় হব, এই যে একটা দিলের টান যাদের থাকবে তাদের আরশের নিচে কি? ছায়া। আর ওই প্রকার আল্লাহর বান্দাবান্দি তাদেরকে আল্লাহ আরশে ছায়া দান করবে। কোন আল্লাহ বান্দি? যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে আর নিজের গুনার কথা মনে করবে, মাওলার দরবারে কাঁদবে, জাহান্নাম থেকে মাপ চাবে। এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এখন আর বাজানদেরকে বলবো, তাহলে ইমান মজবুত করার জন্য, নেক আমল করার জন্য তরিকার ঔষধ দরকার আছে? আসতে কর, আছে আছে। শোনেন, এই যে 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব ঘটছে, হাজার হাজার মানুষ মারি ফেলাইছে না? আসতে কয় মারছে না? আমাদের উঠতি বয়সের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, এই সন্তানগুলোকে নিরপরাধ ওদেরকে পাখির মতো গুলি করে মারে নাই? মারছে? শোনেন, ওর কলব খারাপ হওয়ার কারণেই ও মানুষ মারতে পারছে। কথা ঠিক না? কলব যাদের ভালো হয়ে গেছে, আল্লাহর ভয় যাদের কলবে পয়দা হয়েছে, তারা কোনো দিন আশাবুল মাখলুকাত মানুষ মারতে পারে? আবার জনগণ পারে? ওদের কলব খারাপ হওয়ার কারণেই
আমাদের বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালায়, মাথার ঘাম পড়তে থাকে টপ টপ কইরা। এই কষ্ট অর্জিত এই টাকা সরকারি ফান্ডে ট্যাক্স ব্যাডের মাধ্যমে জমা হয় নাই। ওরা ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করছে। আস্তে কর 11 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে। কথা কয় না পারছে কেমনে? কলব কোন খারাপ? কি খারাপ? এই কলব খারাপ হওয়ার কারণেই এই কাণ্ড ঘটাইতে পারছে। আর মিথ্যে কথা বলে তো মনে হয় যেন ওহি নাজেল ইতিহাস। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম মিথ্যে কথা মানুষ কয়, এ জীবনে শুনিও না, দেখিও নাই। আমি ভুল কইছি? আমাদের বরিশালে একটা কথা আছে, কাশীপুরের সাক্ষী। কি পুরিয়া? কাশীপুরের সাক্ষীর একটা ইতিহাস শুনছি। কথা বুঝছেন? এই একটা লোক বলে খালি টাকার বিনিময়ে মিথ্যে সাক্ষী দিত। কির বিনিময়? টাকার বিনিময়। এখন একটা মার্ডার হয়েছে, মার্ডার, খুন। এখন মরে তো সাক্ষী মানছে, বুঝলেন? কাশীপুর বলে বাড়ি। সাক্ষী মানার পরে এখন আগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত তখন তো কোরআন শরীফ বলে লইয়ে মাথার উপরে এইবার বলে কসম কেটে কোয়া লাগতো, যা বলিব সত্য বলিব, ঠিক না? এই কসম কেটে সাক্ষী দেওয়া হতো। এখন আমার মাথায় তো কোরআন শরীফ, ঠিক না? ওদিকে আবার জজ সামনে সাক্ষী জিজ্ঞাসা করতে আছে। এখন বলতে আছে, তুই খুন দেখছো অমুকে যে করছে? কইতে আছে, স্যার আমি বাজার করিয়া ডালা ছিলেন, ডালা ওই যে মালপত্র ডালা, আর হাজি সাজি, বুঝলেন তো? ওই সাজির ভিতরে মালটা লই আমি মাথায় করে যাইতে আছি, হঠাৎ চিল্লি শব্দ। আমি দৌড়েই গেছি, যাইয়া দেখি স্যার যে অমুকে এইরকমভাবে অমুকের এক কোপটা দিতে আছে। আমি হাজিরে নামাইয়েই দেখতেছি অমুকে দেশে কোপটা, এই হাজির নামাইয়েই দেই যে অমুকে দেশে কোপ, অর্থাৎ ওই কোরআন শরীফ যে মাথায় ওই যে হাজির কথা কই ওই নিচে নামাইয়ে থুইছে, জোরে আসেন না, ওই নিচে কোরআন শরীফ থুইয়ে কলে অমুকে দেই দেশে কোপ মারার। কোরআন শরীফ লইয়া মিথ্যে কথা কয় নাই। এই তারপরে টিমে আসিল, কথা ঠিক না বেটি? আর এই যে দেখলাম ইদানিং ঘটনা, মনে হয় যেন একেবারে দিব্যি কইতে আছে, মনে হয় যেন ফেরেশ লাইতে আছে, নাজেল হইতে আছে। আল্লাহ আমার সবাইকে মাফ করিয়ে দেয়। কারণ কি? কলব খারাপ। আবার জোরে কর, কি খারাপ? কলব খারাপ। এই জন্য মিথ্যা কথা কইতে বাঁচেও না, ঠিক না? আর সবচেয়ে বড় কবিরা গুণের ভিতরে একটা হইল মিথ্যা সাক্ষী, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগ থেকে বাঁচার জন্য, কলব ভালো করার জন্যে এই তরিকার ঔষধ লাগে। আমি আসতে বলছি, আমরাও যে আসতে একসাথে আমার বাজানরা আছে, খালি হুজুর গোয়া শুনে কান শুকুরিয়ে ঘরে যাই না, একটা ঘুমায় ফজরের নামাজে তার কাছে জোরে বলে, কথা ঠিক না? ঠিক। ওরে ওয়াজ শুনিয়া খুব মজা পাইছে। ওই যে শোনেন না এই ঘটনা, এই শিক্ষার জন্যে দাদা নাতি বয়ান হতে গেছে না, দাদার নাতি এখন হুজুর বয়ান শুনে নাতির বয়ানে ধরছে, মানে তাসির হয়েছে। এখন দাদার নাতি রওনা করছে, বাড়ি যাই তৈরি সামনে খাল ছেলেন, খাল বাজাই। এখন খাল পার হইতে হলে লঙ্গি উপরে উঠেইতে হয়, বুঝছেন? এখন দাদার সামনে নাতি পিছু, এখন দাদা তো খালের ভিতরে নামে আস্তে আস্তে লঙ্গি উপরে উঠে, ফরজ তরক তো হয়েছে, আরও বেশি হয়েছে। এখন নাতি ডাক দিয়ে বলে, দাদা কাজটা করেন কি? একটু আগে হুজুর বয়ান শুনলাম, কি শুনলাম? ফরজ তরক করা কি হারাম। তা আপনি যদি ফরজ তরক হুজুর আরও কিছু করতে আসেন, পিছনে ফিরিয়েই করলে সর্বনাশ তো হইছে। নতুন ওয়াজ শুনুন না তো, কি ওয়াজ শুনুন না নতুন? আয় হুজুর গোয়া সন্তোষ দাঁড়িয়ে পাই কে গেছে? হুজুর গোয়াজ কোনোদিন খালের এপারে আনি নেই, জোরে আসবেন না। আর আজকে তুই নতুন গোয়াজ শুই না, তুই খালের এপারে বয়ান আনবি?
আয় 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 আয়, এরকম এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, ও শুনে আমলে নিয়ে শুনতে হইবে না, কি জোরে বলে কথা ঠিক কি রে? তাই কলো ভালো না করে কবরে গেলে মাপ পাওয়ার আশা আছে? আমার মালিক কি বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে ওমা আলাইনা ইল্লাল বালা। এ কবরের যাত্রীরা, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, ইমানকে নির্ভেজাল করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজন কারো ইমান 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার, হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শেষ জামানার মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলতে একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু যত কষ্ট হোক না কেন, এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতেরা থাকবে, যত বিপদ মুসিবত আসুক, যত তাদের টাকার অফার দেও, ক্ষমতার অফার দেয়, যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অফার করা হোক, যত সম্মানিত তাদেরকে দেখাক না কেন, আল্লাহর ফজল করমে তাদের ঈমান বিক্রি হবে না। এই আল্লাহর বান্দারা, আমাকে আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজার আপনারা জানেন সাহাবায়ে কেরামদের জামাত বাদশাহ দাওয়াত করছিল, বাদশার মেহমান, বাদশাহ মেহমান। সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ ছিল। এলাকায় এক একটা ঘৃণিত কাজ আছে না? এই তাদের দেশের ভিতরে প্লেট পরিষ্কার করে খাওয়া এটা একটা ঘৃণিত কাজ। আর ইসলামের ভিতরে ওইটা কি? কর হ্যাঁ, এই সাহাবায়ে কেরামদের জামাত তারা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? কিন্তু বাদশাহ তাদের দেশের নিয়ম প্লেট পরিষ্কার করে না খাওয়া। এখন বাদশার মেহমান যদি তারাই ঘৃণিত কাজটা করে, বাদশাহ সমাজের লোকদের কাছে মুখ দেখাতে পারবে না যে বাদশাহ ছোট লোক, দাওয়া উদ্দেশ্য না উজুবিল্লাহ একদল ছোট লোক। কথা বলে না কেন? কথা ঠিক না ঠিক? এই এখন বাদশাহ অনুরোধ করে, আমার ভাইরা, এ আমার মুসলমান ভাইরা, হে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে চাইটা খাওয়া। আর আপনারা তো সুন্নাত হিসাবে এটা খান, আপনারা প্লেট পরিষ্কার কইরা খান। আজকে বাদশার মেহমান আপনারা, আমার সম্মান রক্ষার জন্য আজকে আমার অনুরোধ, আজকে আপনারা এই কাজটা করবেন না, তাইলে কিন্তু আমি সমাজের ভিতরে মুখ দেখাতে পারবো না। তাদের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামদের জামাত তারা ডাক দিয়ে বলে, বাদশাহ রে, তুমি ভালো কইরা যাই না রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছেড়ে দেব, ভালো কইরা জানে রাখো, আমাদের জীবন যাইতে পারে,
আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। এই হলো তাদের ঈমান। আর আল্লাহ মাফ করুক, বর্তমানে আমাদের জামানার ভিতরে এক শ্রেণী অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে গর্ব করে, এই আমরা আর কি চাই, এখন আমরা ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। প্রধানমন্ত্রী মহিলা, তার সঙ্গে দেখা দিলে সব আমল নামায় বস্তা বইয়া জমা। হ্যাঁ, অনুযায়ী পানি শুকিয়ে গেছে, এখন নিয়মতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে, নাহলে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? একটু আসতে কম জায়েজ নাই। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত বাইরেইতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময়। করার কি, দে একটা ধরিয়া জবাই, আসতে কয় কথা ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামদের ঈমান। আমিরের কাছে যখন গেল, আমির বলতেছে ইন্না লিল্লাহ, কথার কথা ইন্না লিল্লাহ কি বলো? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কই? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? এই আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। ঈমান কি জিনিস? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, ফালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী টইটুম্বর ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত তারে শুকায় না। এর নাম হইল ঈমান। কথা ঠিক না বা ঠিক? আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি। এক শ্রেণী বর্তমানে বাইরেছে সর্বনয় বলে দেখতেই পারে না, কেমনে সর্বনয়কে দাবাইবে, মনে হয় ঠিক মতো খাইতেও পারে না, ঘুম তো মনে আসেই না। কথা ঠিক না? আল্লাহ মাফ করুক আমার সবাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সর্বনয় ডাবাই না, বুঝলাম ডাবলো, এতে তোমার উপরে কি? বরং সে হিংসার আগুনে তোমার সব নেকি শেষ। কথা কয় না? আল্লাহ মাফ করুক। সরমনে যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়, আসতে কয় এই ভালো লোকগুলো সব খারাপ হয়ে যায়। হ্যাঁ, যাদের জীবনে কোনোদিন গুনার কথা মনে করে চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখবা চক্ষুগুলা সবসময় মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়। গুনার কথা মনে কইরা তাদের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে। আসতে কয়। তারপরে আমরা কাজ করি মাঠে ময়দানে,